বর্তমানে ট্রেন্ডিংয়ে থাকা এরকম ইমেজগুলো আমি যেগুলো প্রিভিউতে দেখালাম সেগুলো কিভাবে ক্রিয়েট করবেন মাত্র এক ক্লিকে আপনার ফোনের মাধ্যমে, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। আর বেশি কথা না বলে চলুন সরাসরি আমরা ভিডিওতে ঝাঁপ দিয়ে দিই। তো আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম, স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে যত কিছু লাগবে সব কিছুই থাকতেছে ডেসক্রিপশনে এবং কি আমার স্ক্রিনেই আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সেগুলো পেয়ে যাবেন। তো কিভাবে কি করবেন আসুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে, যে কোনো ব্রাউজার হলেই হবে। আমি আপনাদের দেখানোর জন্য ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আপনি যে কোনো ব্রাউজার থেকে করতে পারবেন। সো আমরা ক্রোম ব্রাউজারে আসলাম, আসার পরে এই জায়গায় সার্চ বারে লিখবেন বিং ইমেজ ক্রিয়েটর, বিং ইমেজ ক্রিয়েটর। ওকে, এটা লেখার পরে জাস্ট সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এই জায়গা থেকে যে প্রথমে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার, ওকে, এই যে উপরে বিং, জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আমার শো করতেছে। আপনাদের ক্ষেত্রে এরকম শো করবে না, প্রথমে আপনাদের ক্ষেত্রে এরকম শো করবে। এখন এই জায়গা থেকে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে পারবেন। খোলাটা খুবই সহজ। এই যে ক্রিয়েট ওয়ান যে অপশনটা আছে তার উপরে প্রেস করে দিয়ে, ঠিক আছে, ক্রিয়েট ওয়ানের উপর প্রেস করে দিয়ে আপনাদেরকে কিন্তু ক্রিয়েট করতে হবে। এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পরে নেক্সট দেওয়ার পরে এই জায়গা থেকে আপনাদের বার্থডে দিতে হবে, তারপর আপনাদের নাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে সেটাকে ক্রিয়েট করে নিতে হবে। জাস্ট আমি ক্রিয়েট করতেছি না, আপনাদেরকে ডিরেক্টলি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। ওকে, তো প্রথমে আপনাদেরকে এই জায়গায় 15টা ক্রেডিট দিয়ে দিবে, ঠিক আছে। আমার এই জায়গায় 2টা আছে কারণ আমরা অনেক ধরনের ক্রিয়েট করে ফেলেছি সেজন্য। জাস্ট এখন আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে কিছু লেখা আপনাদেরকে লিখতে হবে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি লেখা লিখবেন। আর এগুলো আমার ডেসক্রিপশনে এবং কি আমার স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে এগুলো লিখে আর কি আপনারা এরকম তৈরি করতে পারবেন। তো তার জন্য আমি লেখাটা এই জায়গায় সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমার এটা কপি করে নেওয়াই আছে। তো আমাদের সেই কপি করা লেখাটা আমরা এই জায়গায় পেস্ট করে দিব, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে এই জায়গায় যে আমার নামটা দেখতে পাচ্ছেন সৌরভ, এই জায়গায় আপনার নামটা আপনি লিখে দিবেন। ওকে, আপনার যেগুলো লাগে আর কি এই জায়গায় লিখে নেবেন, ঠিক আছে। এই জায়গায় ফেসবুকের এই জায়গায় যদি অন্য কিছু নিতে চান, ইউটিউব, টিকটক, টুইটার, যে কোনো কিছু এই জায়গায় আপনারা দিতে পারেন, ঠিক আছে। আর এই জায়গায় ডিরেক্টলি এখন আমরা কি করব, ক্রিয়েটের উপরে ক্লিক করে দেব। দেওয়ার পরে একটু প্রসেসিং নেবে, তারপরে এই জায়গায় আপনাদের ইমেজগুলো কিন্তু চলে আসবে। আর চিন্তার কোনো কারণ নেই, এখান থেকে যখন আপনাদের এখান থেকে ক্রেডিট শেষ হয়ে যাবে, 15টা ক্রেডিট থাকে, ঠিক আছে। তারপর প্রত্যেক 24 ঘন্টা পর পর আবারও 15টা ক্রেডিট যুক্ত হয়ে যায়, এই জায়গায় সমস্যা নেই। তারপরে আপনারা আবার 15টা ক্রিয়েট করতে পারেন। প্রত্যেকবারই কিন্তু এই জায়গায় আমাদের 4টা করে পিকচার দেবে, ঠিক আছে। এই জায়গায় যে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকে, তার জন্য এই জায়গায় ফেসবুকের 4টা ইমেজ দিয়ে দিয়েছে। আর এগুলো ইমেজ চলে যাবে না, এগুলো থাকবে, যখন ইচ্ছা তখনই আপনারা ওই মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে এগুলোকে আবারও আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য কি করতে হবে আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। জাস্ট যে ইমেজটা আপনি ডাউনলোড করবেন, ঠিক আছে, সেই ইমেজটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় যে 3 ডট অপশনটা দেখতে পাচ্ছেন তার উপরে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পরে এই জায়গায় যে ডাউনলোড অপশনটা পাচ্ছেন তার উপরে প্রেস করে দিলেই কিন্তু আমাদের সেই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে আমাদের গ্যালারিতে। তো আশা করতেছি আপনারা বুঝতে পেরে গেছেন। ছোট্ট ভিডিও ছোট্ট করে উপস্থাপন করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর পরবর্তীতে এরকম ট্রেন্ডিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ক্রিয়েটিভ টেক চ্যানেলটির সাথেই থাকতে হবে। তো ভিউয়ার্স, আর বেশি কথা না বলে আজকে ছোট্ট ভিডিও এখানেই শেষ করি।